আল্লাহ আল্লাহ ভাই সারে আল্লাহ আল্লাহ মালিক তুমি তাকায়া দেখো তোমার বান্দা কেমন ভাবে কান্দে কান্দে বাবারে জড়ায়া কান্দে আল্লাহ এই সন্তানগুলিদেরকে তুমি মাফ করিয়া দাও ও ভাই জোরে একটা ডাক দেন বলেন না আল্লাহ চিল্লা জোরে আল্লাহরে ডাক দেন কন্যা আল্লাহ ও মালিক আমার এই ভাইয়ের মা বাবা নাই আল্লাহ ভাইয়ের বাবা নাই আল্লাহ বাবার জন্য কান্দে আল্লাহ তুমি মাফ কইরা দাও ও মালিক তুমি মাফ কইরা দাও আল্লাহ ভাইয়ের চোখের পানি তুমি বিদা যেতে দিও না ও ভাই কষ্ট নিও না আজকের এই মাহফিলে মা বাবার জন্য দোয়া কইরা যাও বাবার জন্য দোয়া কইরা যাও আমার আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে তোমার বাবাকে মাফ করে দিবে বাবার কবর জিয়ারত করবা পাশে দাঁড়াইয়া কান্নাকাটি করবা আল্লাহ কবুল করেন কোন আমিন নাই কার বাবা নাই ও ভাই কার মা নাই কার বাবা নাই একটু কষ্ট করে দাঁড়াও কার বাবা নাই আল্লাহ তাকায়া দেখো ও মালিক এই বান্দাগুলার বাবা নাই মা নাই আল্লাহ আজকে তাদের মা বাবারে মাফ করে দেন আল্লাহ এক যুবক ভাইয়ের বাবা নাই ও মালিক আল্লাহ যুবক ভাইয়ের বাবা দুনিয়াতে নাই আল্লাহ যুবক কান্দে ও মালিক তুমি তার কান্না কবুল করো আল্লাহ তুমি তার বাবার কবর আযাব মাফ করে দাও আল্লাহ তোমার কুদরত চাকি আল্লাহ তাকায়া দেখো এই মানুষগুলার মা নাই বাবা নাই আল্লাহ তুমি কারো মা বাবার কবরে আযাব দিও না ও ভাই মা বাবার কবরের পাশে দাঁড়ায়া মা বাবার জন্য দোয়া করবা মা বাবা থাকলে যাদের আছে খেদমত করবা দেখাশোনা করবা আল্লাহ খুশি হবে কষ্ট করে সবাই একবার আল্লাহরে ডাক দেন দাঁড়ায়া বলেন না আল্লাহ আল্লাহ আরো জোরে ডাক দেন না কন্যা আল্লাহ وقضى ربك ألا تعبدوا إلا إياه এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ সিদ্ধান্ত করে দিলাম ফয়সালা করে দিলাম সিদ্ধান্ত করছেন কে ফয়সালা করছেন কে আমি মহান মালিক আল্লাহ সিদ্ধান্ত করে দিলাম ফয়সালা করে দিলাম এই দুনিয়ার জমিনে তোমরা শুধু ইবাদত করবা গোলামি করবা কার আর জোরে বলেন কার কোন জট্টা ফিরের মাজারে কোন কেল্লার মাজারে কোন বাবা শালাল শাহ কালা শাহ লেংটা শাহ গেদুশা কোন শার কদমে সেজদা দেওয়া যাবে না ঠিক কি ঠিক না লা তা'বুদুনা ইল্লাল্লাহ আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না বলেছেন কে আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না কথা কোন ঠিক না ঠিক এখন যে বসছে এটা কার ইবাদত আল্লাহর দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা খেদমত করবা তোমাদের মা বাবার মাতা পিতার এই হইল আয়াতের অংশের সংক্ষিপ্ত তরজমা আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন
ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর রাসূল বলেন, যেই সন্তানের প্রতি সন্তানের মা আর বাবা রাজি আর খুশি হয়ে যায়, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ রাজি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। যেই সন্তানের প্রতি সন্তানের মা বাবা বেরাজ হয়ে যা, ও খুশি হয়ে যা, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ ও বেরাজ হয়ে যা। কন্যা নাউজুবিল্লাহ। বুঝছেন নি কথা? আল্লাহর ইবাদত করতে হবে, ফাইসালা আল্লাহ। 2 নম্বরে আব্বা আম্মার খেদমত করতে হবে, ফাইসালা আল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আব্বা আম্মার খেদমত দেখাশোনা যারা করে তাদের জন্য আল্লাহ খুশি হয়ে যা, আর যারা করে না তাদের জন্য আল্লাহ বেরাজ হয়ে যা। এই 2টা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আসেন, আমরা আল্লাহ তাআলার ইবাদতে এখন লিপ্ত আছি, আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি, কিন্তু বর্তমান জমানায়, বর্তমান পরিস্থিতিতে, বর্তমান এই অবস্থার মধ্যে বেশি অংশ ছেলেরা মা বাবার দেখাশোনা তাদের দায়িত্ব নিতে পারে, আর জোরে ক দায়িত্ব নিতে পারে না। এখন আসেন, আর এখন বর্তমানে মা বাবার দায়িত্ব নিতে পারলেও না পারলেও শ্বশুর শাশুড়ির দায়িত্ব, ঠিক নি? ঠিক না? ঈদ আসলে মাল লাগিয়া একটা 300 টাকা কাপড়ও জুড়ে না, শাশুড়ির লাগিয়া 3000 টাকার কাপড় নিলেও মন খুশি হয় না, ঠিক কি ঠিক না? এখন আসেন, আল্লাহ তাআলা বলেন আব্বা আম্মার খেদমত করবা, আব্বা আম্মার দেখাশোনা করবা। আল্লাহ রাসূল বলেন, আব্বা আম্মার দেখাশোনা তুমি করলে আল্লাহ খুশি, আর না করলে আল্লাহ বেরাজ হয়ে যাবে। আমরা ছোট্ট একটা ওয়াকিয়ার মাধ্যমে আমরা এই কথাগুলো বোঝার চেষ্টা করব। ও ভাই, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জান্নাতুল বাকির ভিতরে ঘুরতেছেন, হাঁটতেছেন, হাইটা জান্নাতুল বাকির ভিতরে যেই কবরস্থানগুলো আছে, যেই কবরগুলো আছে, সেই কবরগুলা ঘুরে ঘুরে নবীজি দেখতেছেন। সুবহানাল্লাহ। আমি শুনতে পাইলাম আপনাদের এই এলাকার মধ্যে সবচেয়ে বড় কবরস্থানটা আপনাদের এই বাইতুল নূর মসজিদের পাশে। কথা কোন ঠিক না? ও ঠিক। এই মসজিদে অনেকের মা শুয়ে আছে, এই কবরস্থানে অনেকের মা শুয়ে আছে, অনেকের বাবা শুয়ে আছে, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি অনেকের শুয়ে আছে। কথা কোন ঠিক কি ঠিক না? আজকের এই মাহফিল তাদের জন্য নাজাতের জুরিয়া হয়ে যাবে, আমরা যদি তাদের উত্তরসূরি হয়া, ছেলে সন্তান হয়া তাদের জন্য দোয়া করি, আল্লাহ এই মাহফিলের উসিলায়, দোয়ার বরকতে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কন আমরা সবাই দোয়াটা করে বাড়িতে যাইতে পারবো না ইনশাআল্লাহ? আমরা কে কে নিয়ত করি দোয়া না করে বাড়িতে যাব না ইনশাআল্লাহ? একবারে সহনিয়ত। আল্লাহ রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল করো, একবার ইখলাসের সাথে করো, এটাই আল্লাহর কাছে নাজাতের জুরিয়া। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে মুনাজাত করে বাড়িতে যাওয়ার তৌফিক দেন। কোন আমিন। কথা খেয়াল করবেন, বাহিরে কেউ দাঁড়ায় থাকবেন না, মেহেরবানি করে 2টা পায়ে ধরে বলি, আল্লাহর হস্তে আপনি মাহফিলে এসে ভিতরে বসে যান। সবাই আমার দিকে খেয়াল করেন, এদিক ওদিক চাইবেন না ভাই, সবাই আমার দিকে খেয়াল করবেন, দিলটা নরম করে বসেন। আজকে আমরা কান্নাকাটি করার চেষ্টা করব। জীবনে বহুত পাপ করছি, বহুত গুনাহ করছি, মানুষ কোন সময় ময়রা যা কেউ বলতে পারে না। আমি প্রোগ্রাম শেষ কইরা, মাহফিল শেষ কইরা বাড়িতে যাইতে পারবো কিনা জানি না, জানে একমাত্র আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর নবীজি আমার জান্নাতুল বাকির ভিতরে ঘুরে ঘুরে প্রত্যেকটা কবর গুলা দেখতেছেন। এমন সময় আপনার আমার নবী নবীজি তাকায়া দেখে জান্নাতুল বাকির ভিতরে একটা কবরস্থানের মধ্যে দাউ দাউ করে কবরের মধ্যে আগুন জ্বলতেছে, আগুন। কন্যা নাউজুবিল্লাহ। সব কথা গুছিয়ে বলার সময় নাই, মূল কথাটা বলে দিয়ে যায়। আল্লাহর ইবাদতের পরে আমার আল্লাহ কেন আব্বা আম্মার কথাটা বললেন? আল্লাহ ভাইয়ের কথা বলেন নাই, আল্লাহ বোনের কথা বলেন নাই, শ্বশুর শাশুড়ির কথা বলেন নাই, পাড়া প্রতিবেশীর কথা বলেন নাই। আল্লাহ কেন মার বাবার কথা বলে গো? দিলের কানটা দিয়া শোনাও। নবীজি যখন দেখেন ওই কবরটার মধ্যে আগুন জ্বলতেছে, দাও দাও করে আগুন জ্বলে, এমন সময় আপনার আমার নবী
সাহাবায়ে কেরামদেরকে ডাইকা ডাইকা বলে, এরে আমার সাহাবারা, এই কবরটা কার? এই কবরের মধ্যে আগুন জ্বলে কেন? আমি নবী জানতে চাই। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম খবর নিলেন। খবর নিয়ে দেখেন এটা একটা যুবক সন্তানের কবর। এই যুবক সন্তানের পৃথিবীতে বাবা নাই, ভাই বোন কেউ নাই, একটা বৃদ্ধা মা, একটা মা, ওই বৃদ্ধা মাটা শুধু দুনিয়াতে বেঁচে আছে, আর কেউ ওই যুবক সন্তানের দুনিয়াতে বেঁচে নাই। আমার আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবারা রে, তোমরা যাও গিয়ে ওই বৃদ্ধা মাকে বলো আমি নবী ওই বৃদ্ধা মাকে স্মরণ করেছি, আমি নবীর দরবারে আসার জন্য। সুবহানাল্লাহ। নবীজি স্মরণ করছে। এই কথা শোনার পর মহিলা ঘাবড়ায় গেছে। মহিলা ঘাবড়ায় গেছে। এখন কাইতুরা মাদ্রাসার আব্দুল সাত্তার সাহেব যদি কয়, এই যে এক মহিলা আছে গ্রামে, গরিব মহিলা, দরিদ্র মহিলা, কও আমি তারে ডাকি। মহিলা মনে মনে ভাবতো না, না জানে কি অপরাধ করছি, কোন অন্যায়ের কারণে হুজুর আমারে ডাকছে। কথা ঠিক না ওটি? এরপরে মহিলার কাছে যখন সাহাবায়ে কেরাম গিয়া বললেন, নবী আপনাকে স্মরণ করেছে নবীর দরবারে যাওয়ার জন্যে, ওই মহিলাকে সাহাবায়ে কেরাম লইয়া, রে ভাই আপনার আমার নবীর দরবারে আসলেন। এমনি করে আপনার আমার নবী বলে, মা আপনার এই দুনিয়াতে কে কে আছে? মহিলা বলে, আমার কেউ নাই, আমার স্বামী নাই, আমার ছেলে মেয়ে পৃথিবীতে কেউ নাই। আমার একটা সন্তান ছিল, ছেলে সন্তান। কিছুদিন পূর্বে, কিছুদিন আগে আমার ছেলেটা এই দুনিয়া থেকে বিদায় হইয়া কবর জগতে চলে গেছে। এমনি করে আপনার আমার নবী ওই বৃদ্ধা মাকে বলে, মা গো, আপনি আবার আপনার সন্তানটাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এমনি করে মহিলা বলে, কেন? আমার নবী বলেন, আপনার সন্তানের কবরে আগুন জ্বলে, আপনার সন্তানের কবরে দাও দাও করে আগুন জ্বলে। আপনি আপনার সন্তানটারে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আপনি যদি আপনার সন্তানটারে মাফ করে দেন, ক্ষমা করিয়া দেন, আমার আল্লাহ আপনার এই সন্তানকে মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। এই মহিলা বলে, না, আপনি হুজুর এই কথা বলবেন না, আমি আমার এই সন্তানটারে মাফ করতে পারবো না। এমনি করে নবী বলে, কেন মাফ করবেন না? এমনি করে মহিলা বলে, হুজুর আমার পুরনো ইতিহাসগুলা আমারে আপনি মনে করাইবেন না, আমার পুরনো কথাগুলা আপনি আমারে মনে করাইবেন না। আমার এই সন্তানটার বাবা ছোট অবস্থায় মারা যায়, আমি তার চেহারার দিকে তাকায়া আমি দ্বিতীয় স্বামী গ্রহণ করি নাই গো নবী। আমার সন্তান যখন বড় হয়ে গেল, এমন সময় আমি বৃদ্ধা যখন হয়ে গেলাম, আমার কেউ নাই, আমি আমার সন্তানকে বিভিন্ন সময়ে কাজের কথা বলতাম, বিভিন্ন কথা যখন তারে বলতাম, অনেক সময় দেখবেন বাবা ছেলেরে কিছু টুকটাক, আমরা আমাদের গ্রাম্য ভাষায় বলি হরমাইশ, ঠিক কি ঠিক না? সন্তানরে বলে, যাও বাজারে যাও, খেতে গিয়ে একটু কাজ করে আসো, ইমুক জায়গা থেকে আসো। বর্তমান ছেলে কই, যাইতাম না, কিতা করবা? ঠিক কি ঠিক না? বাপের কথা শুনে যাইতাম না, কইলেও যায় না। রাতের 2টা পর্যন্ত সিনেমা দেখে, এই রুমের ভিতরে কি করস? যেটা মন চাই এটা করি। কথা কোন ঠিক না ওটি? বর্তমান জমানা হয়েছে এমন। মহিলা বলে, আমি তারে কাজের কথা বললে শুনতো না, আমার সাথে তর্কে জড়ায়া পড়তো। তর্কে বুঝেননি তর্কে কারে বলে? আমরা অনেক সময় সোফা করি না, সোফা। বাবা এক কথা বললে ছেলে আরেক কথা বলে, আবার ছেলে আরেক কথা বললে বাবা আরেক কথা বলে। এমন অবস্থা হয়, কিছু সন্তান আছে মা বাবার সাথে তর্কে জড়াইয়া তাদের উপরে লাঠির আঘাত পর্যন্ত করে। ঠিক কি ঠিক না? এমন সন্তান আপনার আমার এলাকাতে আছে কিনা? নেই।
আরো জোরে বলেন আছে। এমনি করে ওই মহিলা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার এই সন্তানটা আমার সাথে তর্কে জড়াইয়া এক সময় একটা লাঠি লইয়া আমি মার মাথার মধ্যে একটা বাড়ি মারছে। আমি মার মাথাটা ফাইটা গেল, কলকলায় রক্ত জমিনে পইরা যায়। আমি মার দুনিয়াতে কেউ নাই, আমাকে ধরার মতো কেউ ছিল না। আমি জমিনে পয়রা চটপট করি, আমার রক্তগুলা বাইসা যায়। এমন সময় আমার দুনিয়াতে কেউ না থাকার কারণে আমি আমার আল্লাহর কাছে বিচার দিলাম আর বললাম, ওগো আমার আল্লাহ, এই দুনিয়াতে আমার কেউ নাই, তোমার কাছে বিচার, আল্লাহ তুমি তার বিচার করবা। নবী গো, আপনার কথা শুনেছি, আমার মনে হয় আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছে, এই জন্যে আজকে তার কবরে আগুন জ্বলে। কথা কোন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার নবী বললেন, ওয়াসাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন, মা বাবা যদি বেরাজ হয়ে যা, স্বয়ং আল্লাহ আপনার আমার প্রতি বেরাজ হয়ে যা। কথা কোন ঠিক কিনা? এমন সবাই আমার নবী বুঝতে পারলেন ওই মহিলাটা বড় কষ্ট পাইছে, সন্তানটারে এমনি এমনি মাফ করবে না। আমার নবী হইলেন মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া। আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ নবীজির দোয়া কবুল করতে দেরি করে না। আপনার আমার নবী হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে আর বলে, ওগো আমার আল্লাহ, এই সন্তান মারে বড় কষ্ট দিছে, তার মা তারে ক্ষমা করবে না। আল্লাহ ওই সন্তানের কবরের আযাব টুকুন আল্লাহ তুমি তার মার চোখের সামনে তুলে ধরে দেও। কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির দোয়া আল্লাহ কবুল করলেন। আমার আল্লাহ ওই সন্তানের কবরের আযাবটা মায়ের চোখের সামনে তুলে ধরা মাত্র ওই মহিলা চোখের পানি ছাইরা কান্নাই বেহুশ হয়ে গেলেন। কান্দে আর কই, হুজুর, আমার সন্তানের কবরে এমন আগুন জ্বলে, আমি এত কষ্ট কইরা আমার সন্তানকে লালন পালন করলাম, আমি এত মেহনত কইরা আমার সন্তানকে লালন পালন করলাম, বাবা হারা সন্তান এত কষ্ট কইরা লালন পালন করছি, আমার সন্তানের কবরে আগুন জ্বলে আমি মা কেমনে সহ্য করব? নবী গো, আমি আমার এই সন্তানকে মাফ করে দিয়েছি, আপনি একটু দোয়া করেন আমার আল্লাহ যেন আমার এই সন্তানের কবরের আযাব মাফ করিয়া দে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানের প্রতি মা বাবার কলিজায় মায়া দয়া আছে কিনা নাই? আরো জোরে কোন। সন্তান যদি ঢাকা থেকে রওনা হয়, আপনাদের বানিয়া চঙারবে, বাবা ঘুমায়া যা, ভাই ঘুমায়া যা, বোন ঘুমায়া যা, আপনার আমার জন্মদারিণী মা ঘুমাই না, ঘুমাই না। আমার আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আমি কিছুক্ষণ আগে মার সাথে ফোনে কথা বলেছি, মাগো 10টায় বয়ানে বসতে পারি, দোয়া করেন। আল্লাহর কসম, আমার মা আমি বাড়ি ফিরার আগ পর্যন্ত ঘুমাবে না। আমার বিবিকে 1টা 2টা নয় 3 4টা 5টা মোবাইলে কল দেওয়ার পরেও আমার বিবি কল রিসিভ করে না। আমার আল্লাহর কসম, দরজায় গিয়া যখন মা মা বলিয়া 1 2 3টা ডাক দেওয়ার সাথে সাথে আমার মা দরজা খুলিয়া আমাদেরকে বুকে টেনে নেই। কথা কোন ঠিক কিনা? সেই মারে কেমনে কষ্ট দাও, এই দুনিয়াতে কত আপনজন দেখা যায়,
মা বাবার চেয়ে আপন কেউ নাই। তোমার যখন ফুরা হয়ে যাবে, ফুরা যখন গইলা যাবে, তোমার সাথী যারা আছে তারা তোমারে চাইরা চইলা যাবে। আজকে তুমি মরিয়া যাও, ইদ্যত মিদ্যত লাগবে না, তোমার বিবি আরেক বেটার সংসার করতে শুরু করবে, ঠিক কিনা? তুমি মরা তো দূরের কথা, এখন তো এমন জমানা জামাইরে তৈয়া আরেক বেটার সংসার করে এমন বিবি আপনার আমার জমানায় আছে কিনা? না, আরো জোরে কোন। সব কথা বলতে পারবো না এ ভাই, তুমি আমি ছোট্ট অবস্থায়, নাবালক অবস্থায়, মা শীতের সময় তোমারে আমারে ডান পাশে ঘুম পাড়াইতো, প্রস্রাব কইরা বিছানা ভিজাই দিছি, বাম পাশে ঘুম পাড়াইছে ভিজাই দিলাম। মা ভিজা বিছানায় যাইয়া মার মধ্যস্থলে শুকনাটাতে তোমারে আমারে শুয়াইলো, আবার ভিজাইয়া দিলাম। আবার দেখা যায় মা তোমারে আমারে ফেটে নিছে, তোমার আমার মা খানাটা লইয়া পিলিটটা সামনে নিয়া খানা খাইতে বসছে, তুমি আমি লাথি মারছি মার কলি যাই, মা পিলিটটারে সামনে তৈয়া মা ওইটা চইলা যা। বাবা জিজ্ঞেস করে, আমার দাদি জিজ্ঞেস করে, এরে বৌমা, এরে স্বামী, এরে আমার বিবি, তুমি কেন এই পিলিট রেখা ওইটা যাও? বলে আমার খানা মজা লাগে না, কিন্তু তুমি আমি পেটে লাথি মারছি এই কথাটা তোমার আমার মা কারো কাছে বলতে চায় না, ঠিক কি ঠিক না? এ নফরমানের দল, কিছু কথা লইয়া যাও। আজকে এই সামনে শীতের সময় তুমি আমি আরামের কম্বলে ঘুমাই, বিছানায় ঘুমাই, এমন সন্তান আছে জালিম, মরলে তুই জাহান্নামে যাবি। তোমার মা কোন বিছানায় ঘুমাইলো, তুমি বিবি লইয়া খাটে আরামে ঘুমাও। তোমার আমার মা সিরা কম্বল, সিরা বিছানা, সিরা খেতা মাটির মধ্যে ফাটি বিছাইয়া ঘুমাই, এমন সন্তানের মা বাবা এই দুনিয়ায় আছে কিনা? নাই, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এমন সন্তান আছে সে আরামে ঘুমায়, শীত করে তার বিবি বলে শীত করে নতুন কম্বল বানাইছে, তার ছেলে মেয়ের শীত করে, নিজে কম্বল না তাইখা ছোট ছোট বাচ্চাদেরকে নিজের ছেলে মেয়েরে নতুন কম্বল নতুন লেপ দেয়, আরামে ঘুমাও, তাদের শীত করব। তুমি যখন তোমার ছেলে মেয়েরে আরামে ঘুম পাড়াইছো, তোমার মা কি তোমার আরামে ঘুম না পাড়াইয়া বৈশা বৈশা খানা খাইছে? খানা খাইছে, আরামে ঘুম পাড়াইছে। আজকে তুমি আমি সন্তান হইছি, আমার টাকা পয়সা হইছে, আমার বাড়ি গাড়ি হইছে, এমন জালিম সন্তান তুমি আমি মা বাবার খেদমত করব, দেখাশোনা করব, তাদেরকে আরামের একটা ভরণ পোষণ দিতে আমরা চাই না, কথা কোন ঠিক কিনা? তোমার আমার অসুখ হইলে, অসুবিধা হইলে মা বাবা বাড়ি জমি বিচ্ছা তোমার আমার চিকিৎসা করাইতো। আর এখন বর্তমানে ছেলেরা মা বাবা কাশতে 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 জ্বর বাইতে 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 না খাইতে খাইতে নিশুক্তি হইতে হইতে একবারে ক্যাঙ্গারু হয়ে যায়। এরপরেও এই ফাডার ঘরের ফাডার মনের মধ্যে মায়া লাগে না, এমন সন্তান আছে কিনা? নেই। তোমার আমার শরীর যখন নিষিদ্ধ হয়ে জায়গা, আমার আম্মা কইতো, বাপেরে কইতো, একটা শক্তির ফাইল সিংকার আইন্য, আমার ফুতের দি শরীরটা দুর্বল হয়ে গেছে গা, কিছু মালটা আইন্য, আপেল আইন্য, কিছু ফল ফ্রুট আইন্য, আমার ছেলে খাইলে যেন আমার ছেলের শরীরে শক্তি হয়। তুমি কেমন নাফরমান, তুমি কেমন বেঈমান? তোমার মা বাবা বুড়া হয়ে গেলে, বৃদ্ধ বিদ্যা হয়ে গেলে তাদের শক্তি কইমা যা, শক্তি আগের মতন জোয়ান শক্তি থাকে না, তাদেরকেও তুমি কিছু ফল ফ্রুট কি না দাও। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ যেমন ভাবে আমাদেরকে ইহসান করছে, আমরাও মা বাবাদেরকে সেরকম ভাবে ইহসান করতে হবে, আর না হয়তো আল্লাহর কাঠ গড়াই তুমি আমি হাসামি হইয়া দাঁড়াইতে হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্যে মা বাবা বেরাজ হইলে কে বেরাজ? আরো জোরে বলেন কে বেরাজ? এখন আসেন সংক্ষিপ্ত কথা, এখন আব্বা আম্মা খুশি হইলে আল্লাহ খুশি হয়, এই কথাটা আপনাদেরকে বলি কেমন ভাবে খুশি হয়। আব্বা আম্মা খুশি হইলে আল্লাহ যে খুশি হয়, ছোট্টভাবে বলি, এক আল্লাহর ওলি, ধরেন আপনাদের মাদ্রাসার কাহিতুরা গ্রাম, এই মাদ্রাসার যে আব্দুল সাত্তার সাহেব হুজুর, মাদ্রাসা মাঝে মধ্যে বন্ধ দেয় না, বন্ধ দেয় না মাদ্রাসা, ঈদের ছুটি দিবে, মাদ্রাসা বন্ধ দিবে, এমন সময় হুজুরে মাদ্রাসা বন্ধ দিয়া বাড়িতে যাবে, বাড়ির দিকে যাবে, এমন সময় রাস্তা দিয়া যখন যাই, ধরেন আপনাদের এই রানিয়াচং কবরস্থানের পাশ দিয়া হুজুর হাইটা যাইতেছে, অনেক লম্বা কথা, হুজুর সূরা ফাতিহা একবার ইখলাস 3 বার পয়রা দুরূদ শরীফ পয়রা দোয়া করছে সকল কবরবাসীর জন্য, আল্লাহ যেন সকল কবরবাসীর কবরের আযাব মাফ কইরা দে, কন্যা সুবহানাল্লাহ।
এক যুবক সন্তানের ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর ওলি যখন মাদ্রাসা পড়াইতেন, উনি মাদ্রাসা ছুটি দিয়া বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়িতে যাওয়ার সময় কবরস্থান জিয়ারত করছে। জিয়ারত কইরা উনি বাড়িতে গিয়া এশারের নামাজ পড়া ঘুমাইছে। উনি ঘুমের ঘরে স্বপ্নে দেখে উনি যেই কবরস্থান জিয়ারত করছেন, এই কবরস্থানের মধ্যে একজন লোক সাদা পাগড়ি লাগাইয়া, সাদা জুব্বা লাগাইয়া ওই কবরবাসীদেরকে কি জানে বন্টন করে দিতেছে। কন্যা সুবহানাল্লাহ। কথা বুঝছেননি? দোয়া করছে, আমরা দোয়া করে গেলে লাভ আছে। এক কথার ভিতরে দুই কথা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দোয়া করছে, আল্লাহর ওলি ঘুমের ঘরে এশারের নামাজ পড়া স্বপ্নে দেখে সাদা পাগড়ি পরিহিত লোক উনি যে কবরস্থান জিয়ারত করছে, এই কবরস্থানে নেক বন্টন করে দিতেছে। আল্লাহর ওলি জিজ্ঞেস করে, এরে পাগড়িওয়ালা ভাই, এই কবরস্থানের মধ্যে তুমি কি করো? এমনি পাগড়ি পরিহিত লোকটা ডাইকা ডাইকা বলে, এরে আমার ভাই মুসাফির, কে জানে রে আল্লাহর বান্দা আজকে দিনের বেলা এই কবরের পাড় দিয়া হাইটা যায়, কে জানে রে এই কবর জিয়ারত কইরা গেছে, কবরবাসীর জন্য দোয়া করছে। আমার আল্লাহ এই দোয়ার বরকতে আজকে সকল কবরবাসীদেরকে নেক বন্টন করে দিতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তাকায়া দেখে একজনের পরে আরেকজনা সকল কবরবাসী লাইনে দাঁড়ায় গেছে। এমন সময় পাগড়ি পরিহিত লোকটা নেক বন্টন কইরা দিতেছে। লম্বা কথা সংক্ষিপ্ত করে বলতেছি, মূল কথাটা শুনেন। এমনি করে একটা বৃদ্ধা মহিলা ওই লাইনে না দাঁড়াইয়া আরামে ফুলের বাগানে, ফুলের বাগিচায় বইসা রইছে। এমন সময় আল্লাহর ওলি গিয়ে জিজ্ঞাসা করে, মাগো সবাই নেক নেওয়ার জন্য পাগল হইছে, আপনি কেন নেক নেওয়ার জন্য আসেন না? ওই মহিলা ডাইকা ডাইকা বলে, আমার একটা সন্তান দুনিয়ার জমিনে রাইখা আসছি। আমার এই সন্তান আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে খেদমত করছে, আমার দেখাশোনা করছে, আমার ভরণ পোষণের দায়িত্ব আমার সন্তান নিছে। আমার এই সন্তান এখন নামাজ পইরা পইরা কোরআনের মাহফিলে বইসা বইসা আমার সন্তান আল্লাহর রাস্তায় সদকা কইরা কইরা, আল্লাহর ঘরে দান কইরা কইরা আমি মার জন্য দোয়া করে, আমি মার জন্য সদকা পাঠাই। এই সদকার বরকতে আমার আল্লাহ আমার কবরে এই জান্নাতের বাগান বানায়া দিছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলেন, আপনার সন্তান কি করে? আমার সন্তান একটা দোকানে কাজ করে, মুদিমালের কাজ করে। অনেক লম্বা কথা। আল্লাহর ওলির ঘুমটা ভাঙ্গিয়া গেল। এক সপ্তাহ ছুটি কাটাইয়া আবার মাদ্রাসার দিকে রওনা। যাওয়ার সময় আবার কবর জিয়ারত কইরা মাদ্রাসায় যাইয়া এশারের জামাত পয়রা ঘুমের ঘরে ঘুমায়া গেল। এমন সময় আবার স্বপ্নে দেখে ওই পাগড়ি পরিহিত লোকটা সবাইকে নেক বন্টন করে দিতেছেন। এমনি করে আবার পূর্বের মতো মহিলাটারে ওই আল্লাহর ওলি খুঁজতেছেন। খুঁজা দেখে মহিলাটারে পাওয়া যাচ্ছে না। কন্যা আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই মহিলাটাকে আল্লাহর ওলি পাইতেছেন না। এমন সময় উনি একজন একজন কইরা খুঁজতে খুঁজতে দেখা দেখে ওই মহিলাটা, ওই মহিলা লাইনের মধ্যে যেই সবাই দাঁড়াইলো, ওই লাইনের মধ্যে মহিলাটা দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। এমনি করে আল্লাহর ওলি বলেন, এরে আমার বিদ্যামা, কি ব্যাপার বুঝতে পারলাম না। এরে আমার আম্মা জান, আমি পূর্বে দেখেছিলাম আপনি লাইনে দাঁড়াইলেন না, ফুলের বাগানে বসা, এখন কেন আপনি লাইনে দাঁড়াইলেন? আপনার তো নেক সন্তান দুনিয়াতে আছে, আপনার জন্য দোয়া করে, আপনি কেন এখন এই নেক নেওয়ার জন্য আসলেন? এমনি করে মহিলাটা চোখের পয়সাইরা কাইদা দিল, কাঁদতে কাঁদতে বলতে লাগলো আর বলে, ও ভাই মুসাফির, তুমি তো জানো না আমার যেই সন্তানটা দুনিয়াতে রেখে আসছিলাম কিছুদিন পূর্বে, আমার এই সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার কবরে আর নেক আসে না, আমার জন্য কেউ কোরআনের মাহফিলে বইসা দোয়া করে না, আমার জন্য কেউ সদকা করে না, আমার জন্য কেউ কোরআন পড়ে না, আমার কবরের পাশে দাঁড়াইয়া কেউ আর মুনাজাত করে না। এই জন্যে আমার নেকের দরজা বন্ধ হয়ে গেছে। আমার নেকের দরজা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি এই লাইনে দাঁড়ায়া গেছি, আমার নেকের অভাব হয়ে গেছে। আজকে নেক নেওয়ার জন্য কন্যা সুবহানাল্লাহ।
এই জন্যে ওরে বাবারে বন্ধুরে আমার, আমি তো জানি না কার জানে এই জায়গাতে মা নাই, কার জানি রে বাবা নাই, না জানে কার মা বাবার কবরে কি অবস্থা, আমরা কেউ জানি না। আজকে যাদের মা আছে, যাদের বাবা আছে, আমরা মা বাবারে যারা কষ্ট দিছি, আজকে বাড়িতে যাইয়া ওই মা বাবার কাছে হাতে পায়ে ধরে মাপ চাইব, ক্ষমা চাইব। যদি মাপ চাইতে পারি, ক্ষমা চাইতে পারি, আমার আল্লাহ আপনার প্রতি আমার প্রতি খুশি হয়ে যাবে। আর যাদের মা নাই, যাদের বাবা নাই, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়ায় সূরা ফাতিহা একবার, সূরাতুল ইখলাস 3 বার, দুরূদ শরীফ পাঠ কইরা হাত উঠাইয়া আল্লাহর কাছে মুনাজাত করে ওই সন্তান চোখের পানি সারে, সন্তান চোখের পানি সারতে দেরি হয়, আমার আল্লাহ ওই সন্তানের মা বাবার কবরের আযাব মাফ করতে দেরি করে না। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যে না জানি কার মা নাই, না জানি কার বাবা নাই, আজকে এই কোরআনের মাহফিলে আমরা চোখের পানি ছাইরা মা বাবার জন্য দোয়া করব। আমরা যারা মা বাবারে কষ্ট দিছি তাদের জন্য মাফ চাইব, ক্ষমা চাইব। রে আমার বাবা ভাই, তুমি আমি যাইয়া বাড়িতে মারে মা বলে ডাক দেয়, বাবারে বাবা বলে ডাক দেয়, ইতিম সন্তান গোলা মারে মা বলে ডাক দিতে পারে না, বাবারে বাবা বলে ডাক দিতে পারে না। এই সন্তানেরা, এই সন্তানেরা, এরে আমার ভাইয়েরা, এরে আমার বাবারা, এই মা বাবা দুনিয়াতে তোমার আমার জন্য নিয়ামত। একবার যদি এই দুনিয়া থেকে চইলা যায় ভাই, ওই মা বাবারে কোনোদিন তুমি আমি আর ফিরে পাবো না। কথা কোন ঠিক কিনা? আকাশেরই চন্দ্র সূর্য বাইরে গোরে বারে বার, আকাশেরই চন্দ্র সূর্য বাইরে গোরে বারে বার, আমরা মা বাবা যে চলে গেল ফিরে আসবে না আর, আমরা মা বাবা যে চলে গেল ফিরে আসবে না আর। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। ও যুবক সন্তান, আমরা আমাদের এই জীবনে কত নেতার কাছে মাপ চাইছি, ভুল কইরা কত বন্ধু বান্ধবের কাছে মাপ চাইছি, আমরা কত বান্ধবীর কাছে মাপ চাইছি, কিন্তু আমরা অন্যায় কইরা মা বাবার কাছে মাপ চাইতে পারি না। বন্ধুর কাছে মাপ চাইলে লজ্জা লাগে না? আমি আমার এলাকার সর্দার মাতাব্বরের কাছে মাপ চাইলে আমার লজ্জা লাগে না, কিন্তু তুমি আমি মা বাবার কাছে মাপ চাইলে তোমার আমার লজ্জা লাগে। কথা কোন ঠিক কিনা? এই জন্যে আমার বাবা আবার কাঁধে লইয়া সোনার টুকরো ছেলে বইলা বইলা বাজারে নিয়া চকলেট খাওয়াইলো, বিভিন্ন মজা খাওয়াইলো। তোমার আমার দায়িত্ব কর্তব্য বাবারে হাতে দইরা দইরা বাজারে নিয়া চুলগুলা কাটাইবা, বাবার দাড়ি শিপ করাইবা, বাবারে আরামের খানা খেয়ে না দিবা, মাঝে মধ্যে আনার আঙ্গুর বেদনা খেয়ে না খাওয়াইবা। যদি খাওয়াইতে পারো তোমার আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ও যুবক ভাই, বাবা যাদের নাই রে বুঝবি রে ভাই, বাবা মাতার উপরে কত বড় ছায়া ডাল হয়ে আছে। যাদের মা বাবা আছে কষ্ট দিবি না, দুনিয়া আখিরাতকে অন্ধকার বানাবি না। এই দুনিয়াতে কত আপনজন দেখা যায়, স্বার্থে আঘাত পড়লে কোনো আপনজন তোমার পাশে থাকবে না।
এই জন্যে যুবক ভাই, অন্যায় করে থাকো আর না থাকো, আজকের মাহফিলে সবাইকে সাক্ষী রেখে, আমার আল্লাহর কুদরত সাক্ষী রেখে, ও যুবক ভাই, লজ্জা শরমের মাথা খেয়ে আল্লাহকে খুশি করার জন্যে এমন কোন যুবক ভাই আছো, আমি দেখতে চাই কার কার বাবা এই জমিনে আছে, কার কার বাবা এই মাহফিলে আছে। যুবক একটু দাঁড়াও, তোমার পায়ে ধরে বলি, মইরা গেলে আর বাবা পাইবি না। ও যুবক, আর বসে থাকিস না বাবা, দাঁড়া যাও, মইরা গেলে আর বাবা পাইবি না। এমন একটা যুবক দেখতে চাই কার বাবা এই জায়গাতে আছে। একটা যুবক, কোন কোন যুবক ভাই আপনাদেরকে কষ্ট দিব না, বেয়াদবি মাফ করবেন, কোন কোন যুবক আছো একটু দাঁড়াও, কার বাবা এখানে আছে খেয়াল করে দেখো তোমার বাবা আসেনি। আর কোন যুবক আছো দাঁড়াও, এ ভাই লজ্জা নিও না, এ ভাই শরম নিও না, আল্লাহর কাছে দামি হইবা, আল্লাহ তোমার দামি বানায়া দিবে, আল্লাহ খুশি হয়ে যাবে, বাবা মা তোমার জন্য দোয়া করে দিবে। আর কোন যুবক ভাই আছো একটু কষ্ট কইরা দাঁড়াও, কার বাবা এখানে আছে, লজ্জা নয়, কষ্ট নয়, লজ্জা নয়, কোনো শরম নয়, আল্লাহ দেখতেছে, আল্লাহর কুদরতি ক্যামেরা সাক্ষী, কার কার বাবা আছে আপনাদের পায়ে আমি ধরে বলি, দুইটা পাও বাইরে আগায়া দে, আমি তোমাদের পায়ে ধরে বলি, নিজের অজান্তে কত কষ্ট দিছি, এই কষ্ট লইয়া মা বাবা যদি মইরা যাও, আল্লাহর কাছে তুমি আমি রেহাই পাবো না। যুবক ভাইয়েরা, দৌড়াইয়া বাবার কাছে যাও, তোমাদের হাতে ধরে বলি, যুবক বসে থাকিস না রে, যুবক বসে থাকিস না, যারা দাঁড়াইছেন আপনার বাবার হাতে ধরে বলে একটা বারের জন্য গিয়ে বলেন, বাবা গো আমি জীবনে কত ভুল করছি, আমারে মাফ করে দেন। এ যুবক দূর দেন, রে যুবক দূর দে না, এ যুবক বসে থাকিস না, দূর দেন রে ভাই, দূর দে না। এ বাবা হারাইলে বুঝবি বাবা কত নিয়ামত, মা হারাইলে বুঝবি মা কত নিয়ামত। ও আল্লাহ তাকায়া দেখো যুবক গোলা, ও আল্লাহ বাবার পায়ে ধরে কান্দে, ও আল্লাহ তাকায়া দেখো এই যুবক গোলা বাবার হাতে ধরে কান্দে। এর যুবক লজ্জা নিস না, এ কত যুবকের বাবা নাই, বাড়িতে যাইয়া বাবারে ডাক দিতে পারে না, এ কত যুবকের মা নাই, বাড়িতে যাইয়া মারে ডাক দিতে পারে না। আল্লাহ তাকায়া দেখো, তোমার কুদরতি ক্যামেরা সাক্ষী, আল্লাহ তোমার এই বান্দাগুলা মা বাবার সাথে বেয়াদবি যদি করে থাকে মাফ করে দাও। আল্লাহ তাকায়া দেখো, সন্তান বাবারে ধইরা কান্দে, বাবারে জড়ায়া কান্দে, আল্লাহ এই সন্তানগুলিদেরকে তুমি মাফ করিয়া দাও। ও ভাই, কার কার মা নাই, কার কার বাবা নাই, অথবা কার মা নাই অথবা কার বাবা নাই, আল্লাহর কাছে ওয়াদা করিয়ার তওবা করিয়ার বলি, এই মাহফিলে সবাইকে সাক্ষী রেখে বলি, আমরা একটু দাঁড়া ওয়াদা করিয়ার বলি, একটু দাঁড়ান না রে ভাই, একটু দাঁড়ান না, একটু কষ্ট করে দাঁড়ান না। কার মা নাই, কার বাবা নাই, ও ভাই কার মা নাই, কার বাবা নাই, একটু কষ্ট করে দাঁড়াও, কার বাবা নাই। আল্লাহ তাকায়া দেখো, ও মালিক এই বান্দাগুলার বাবা নাই, মা নাই, আল্লাহ আজকে তাদের মা বাবারে মাফ করে দেন। আল্লাহ এক যুবক ভাইয়ের বাবা নাই, ও মালিক আল্লাহ যুবক ভাইয়ের বাবা দুনিয়াতে নাই, আল্লাহ যুবক কান্দে, ও মালিক তুমি তার কান্না কবুল করো, আল্লাহ তুমি তার বাবার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তোমার কুদরত সাক্ষী, আল্লাহ তাকায়া দেখো এই মানুষগুলার মা নাই, বাবা নাই, আল্লাহ তুমি কারো মা বাবার কবরে আযাব দিও না। ও ভাই, মা বাবার কবরের পাশে দাঁড়ায়া মা বাবার জন্য দোয়া করবা, মা বাবা থাকলে যাদের আছে খেদমত করবা, দেখাশোনা করবা, আল্লাহ খুশি হবে। কষ্ট করে সবাই একবার আল্লাহরে ডাক দেন, দাঁড়ায়া বলেন না আল্লাহ আল্লাহ, আরো জোরে ডাক দেন না কন্যা আল্লাহ, জোরে একটা ডাক দেন, বলেন না আল্লাহ, চিল্লা জোরে আল্লাহরে ডাক দেন কন্যা আল্লাহ। ও মালিক আমার এই ভাইয়ের মা বাবা নাই, আল্লাহ ভাইয়ের বাবা নাই,
আল্লাহ বাবার জন্য কান্দে, আল্লাহ তুমি মাফ কইরা দেও, ও মালিক তুমি মাফ কইরা দাও। আল্লাহ ভাইয়ের চোখের পানি তুমি ভিজা যেতে দিও না। ও ভাই কষ্ট নিও না, আজকের এই মাহফিলে মা বাবার জন্য দোয়া কইরা যাও, বাবার জন্য দোয়া কইরা যাও। আমার আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে তোমার বাবাকে মাফ করে দিবে। বাবার কবর জিয়ারত করবা, পাশে দাঁড়াইয়া কান্নাকাটি করবা। আল্লাহ কবুল করেন কোন আমিন। আর জোরে বলেন আমিন। কষ্ট দিলাম বেয়াদবি মাফ করবেন। সবাই বসিয়া যান। ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওয়াদা করেন ইনশাআল্লাহ। ভাই দিনের পথে চলবেন, ওয়াদা করেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনারে কবুল করেন, আপনার চোখের পানি আল্লাহ কবুল করেন। আমরা সবাই মহাব্বতের সাথে বলি আমিন। আর জোরে বলেন আমিন। আব্বা আম্মা সইছে যা রয় আল্লাহ খবরে, আব্বা আম্মা সইছে আল্লাহ আল্লাহ ভাইজারে আব্বা আল্লাহ আল্লাহ মালিক তুমি তাকায় দেখো তোমার বান্দা কেমন ভাবে কান্দে। ও মালিক রানিয়া চোখ মাহফিলকে কবুল করো। আল্লাহ পাশে কবরস্থান সবাই রে মাফ করিয়া দাও। আল্লাহ ভাইজানের আব্বা আম্মা নাই, আল্লাহ যুবক কেমন ভাবে কাঁদতেছে। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ ওনার আব্বা আম্মার কবর আযাব মাফ করে দেন কোন আমিন। এই বাবারে বন্ধুরে নিয়ামত, মা বাবা বড় নিয়ামত যাদের বেঁচে আছে সারা জীবন তাদের খেদমত করবা। জীবন যাবে, সর্বস্ব যাবে, দুনিয়াতে টাকা পয়সা নিয়ে যাইতে পারবো না কবরে। মরণ পর্যন্ত আমাদের যাদের আব্বা আম্মা আছে তাদের খেদমত করব। যাদের আব্বা আম্মা নাই তাদের জন্যে তাদের রেখে যাওয়া আমানত টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করব, দোয়া করব। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আর ওরা বলেন আমিন। আব্বা আম্মা সইছে যা রয় আল্লাহ কবরে, করেন সবাই। আব্বা আম্মা সইছে যা রয় আল্লাহ কবরে, মাফ করে দাও এই মাহফিলের খাতিরে, মাফ করে দাও এই মাহফিলের খাতিরে। মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না। যে মায়েরি পদ তোলে জান্নাত সন্তানের ওই ঠিকানা। রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পদ তোলে তোমার আমার জান্নাত। সুবহানাল্লাহ।